হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটু লেটে আমরা ভিডিওটা স্টার্ট করছি, কেননা সকালে উঠেছিলাম কিন্তু সকালে ভিডিও স্টার্ট করা হয়নি। কারণ হচ্ছে গিয়ে আমরা একটা আজকে রেসিপি বানাবো, খুব সুন্দর রেসিপি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। কিন্তু ঘরে যে গ্যাসের লাইনটা থাকে না, সেই লাইনটা আজকে কোথায় সাইডে কোথায় লিকেজ হয়ে গিয়েছিলো, তাই জন্য পুরোপুরি বিল্ডিংয়ের গ্যাস বন্ধ ছিল। তো সেই কারণেই আজকে ভিডিওটা বানাতে লেট হয়ে যাচ্ছে, কিন্তু এখন এসে গেছে। এবার আমরা সেই রেসিপিটা স্টার্ট করবো আর আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো দই কাতলা। তো দই কাতলা বানাতে কি কি লাগে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে কাতলা মাছ, আমি কেটে এনেছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আছে আপনার পোস্ত আর কাজু বাদাম বাটা, এটা দই, আর এটা হচ্ছে কি আপনার কাঁচা পেঁয়াজ বাটা, আর এখানে আছে শুকনো গরম মশলা আছে, যেমন তেজপাতা, তারপরে এলাইচি, দারচিনি আর শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট। তো এই টোটাল যে সামগ্রী এটা লাগবে আমাদের দই কাতলা বানাতে। তা চলুন, প্রথমে এটাকে না কাতলা মাছটাকে আমি হালকা ভেজে নেবো, জ্যাদা নেই, হালকা ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু মজাটা থাকে না। তো প্রথমে আমি কাতলা মাছটা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়ে, আর এর মধ্যে আমি সাদা তেল ইউজ করেছি, এর মধ্যে সর্ষের তেল দিইনি, সাদা তেল দিয়ে মাছটাকে ভাজবো, ঠিক আছে? হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মাছ কিন্তু বেশি কড়া করে ভাজে না, দই কাতলাতে সবসময় খেয়াল রাখবে, দই কাতলাতে কিন্তু মাছ বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু দই কাতলার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই হালকা ভেজে তুলে নিতে হবে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবার এই মাছটা তুলে নেব। এবার আমি এই যে মাছ ভাজা তেলটার মধ্যেই এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে এলাইচি আর দারচিনি দুটো, এগুলো সব দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজটাকে তো ভাজতে হবে ভালো করে, যাতে গন্ধটা না আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। এই মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি, শুধু একটুখানি হলুদ বেশি যাবে না, আর এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ করে, সঙ্গে একটু কাশ্মীরি মির্চি, বাস। পোস্ত আর কাজু বাটা। এটাকেও একটু ভালো করে আমি তেল ছাড়া অবস্থায় মিক্স করে নেব। মানে যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ একটু ভালো করে কষাতে হবে। হ্যাঁ, আর আপনারা কিন্তু এটাকে তুরন্ত কেউ দইটা দিয়ে দেবেন না, এটা যতক্ষণ না তেল ছাড়বে না ততক্ষণ মোটামুটি এটাকে নেড়ে যাবে। দইটা লাস্টে দেব। হ্যাঁ, দইটা দেওয়ার পরে তারপরে মাছটা যাবে। এখন এর আর একটুখানি হয়ে যাওয়ার পরে এটার মধ্যে দই দিতে হবে। একটু তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দেবো। তো দইটা দিয়ে দিলাম। দইয়ে কিন্তু বেশি দেবেন না, পরিমাণ যতটা আপনার মাছ থাকবে ওই হিসাবে দইটা দেবেন, নাহলে বেশি খাট্টা হয়ে গেলে ভালো লাগবে না।
আর দই, টক দই দেবেন। এবার আমি এর মধ্যে একটুখানি জল মিক্স করে দেবো। এবার হালকা ফ্লেমে আগে প্রথমে এইটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু ফুটতে টাইম দেবো, তারপরে লাস্টে মাছটা দেবো আমি। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো নুনটাকে। তো বন্ধুরা, আমার এই গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। দেখতেও সুন্দর হয়েছে। করে গ্রেভিটার সঙ্গে ডুবিয়ে দেবো। এবার এটা স্লো ফ্লেমে আস্তে আস্তে ফুটতে থাকবে আর হয়ে যাবে। লাস্টে আর কিছু দেবে নামানোর সময়? হালকা একটু জিরে, যে আচ্ছা ভাজা জিরে গুঁড়ো হয় সেটা হালকা দিয়ে দেবো প্রত্যেকে ছড়িয়ে। এখন একটু ফোকার। এবার হালকা ফ্লেমে না এটা ফুটতেই থাকবে, ঠিক আছে? বেশি ফ্লেম আমাদের জোরে দেবে না, যেহেতু গ্রেভিটা ঠিক আছে না, তলায় ধরে যাবে। তো হালকা, পোস্ত তো আটকে যেতে পারে তলাতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আস্তে আস্তে তেলটাও ছাড়ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটছে, কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে দই কাতলা। আমি ওপর থেকে এবার ফিনিশিং দেবো হচ্ছে কি জিরে গুঁড়ো। এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, বেশি দেবো না, তাহলে বন্ধ করবে। ব্যাস হালকা করে একটু নাড়িয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে নেব। তো আমি এটাকে বন্ধুরা এই দেখুন আমার দই কাতলা পুরো রেডি হয়ে গেছে। আমি এটা আপনাদের দেখাচ্ছি, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আমরা খেয়েও আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা রান্না তো করলাম, এবার লিপি খেয়ে দেখাচ্ছে আপনাদের কেমন হয়েছে। পুরো মাছটা দেখুন, তরকারিটা তো খুব সুন্দরই হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? স্বাদ হয়েছে? ভালো হয়েছে। আর টকটাও ঠিকঠাক আছে, বেশি টক হ্যাঁ, বেশি হয়নি। খাট্টা হয়নি। মাছটা তো তুলোর মতন গলে গেছে। দেখো মাছটা কেমন গলে গেছে। আর আমি দই কাতলা ফার্স্ট টাইমই খাচ্ছি। টেস্ট হয়েছে খুব সুন্দর। একদম বড় মাছ ছিল তো, খুব বড় মাছ, কিন্তু মাছটা পুরো তুলোর মতন গলে গেছে পুরো। হ্যাঁ, মাছটাও সুন্দর নরম হয়েছে। কোনো মনে হচ্ছে যে কাতলা মাছ মনে হচ্ছে? কোনো স্মেল হেভি সুন্দর লাগছে। এমনি কাতলা মাছ ভালো, বড় কাতলা টেস্টই আলাদা, মাংস ফেল হয়ে যায় বড় কাতলা। আর তুমি গামছা গায়ে দিয়ে কেন খাচ্ছ? গামছা গায়ে দিয়ে কেউ খায়? গামছা গায়ে দিয়ে খেতে নেই বাবা, রেখে দাও। গামছা খোলো, আমাদের মধ্যে গামছা। আচ্ছা, জামা পরে আসতে হয় না। এটা কিসাকে দিচ্ছে, কিসা এখানে খাচ্ছে। আর আমি এখানে খাচ্ছি, অলরেডি খেয়ে নিয়েছে। আমি খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার খুব খিদে পেয়ে গেছিলো আজকে সকালে, তো আপনাদের বললাম গ্যাসটা ছিল না, তো ওই জন্য সকালে নাস্তাটা ঠিক ভরপেট হয়নি, তো ওই জন্য রান্নার পরে টিফিন খাওয়া হয়নি বলে আমার রান্নার পরে খেয়ে নিয়েছিলাম। ওই জন্য ভিডিওটা আমার করা হয়নি। ও লিপি খাচ্ছে, আপনাদের দেখালাম। আর সত্যি খুব ভালো হয়েছে। নুন টুন একদম সুন্দর হয়েছে।